আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাসি। তো ধারণা কি দৃষ্টি দিছি হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কে হিসাব নিবে না? কোরআন তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো বলে লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন তো বলে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি তো ভাবি কি কইরা যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তুই আমার কান দিয়া শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি কইরা বাবা, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে। আমি একটু খালি বুঝাইতে চাই করণীয় কি ছিল, আমরা কি করতেছি। উচিত ছিল আজকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর এই 1 বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু। কতটুকু ভোগ করছো বলো? আমি তো 2টা দেখাইলাম, সব কয়টা দেখানো যায়? কতটুকু ভোগ করছি অডিট করা দরকার ছিল। আমার যদি মৌত হয়ে যেত বা মৌত হয়ে যায়, আমি প্রস্তুত কতটুকু? দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান। হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান। আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে, আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি 2টা আপেল, 2টা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা কিনা পটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই 2টা কিনলি কেন, কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, 2টা কিনা নেওয়া যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা দেশ ঘুরা বলতেছি। ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরা বলতেছি। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। 2টা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায় হায়। বরং এটাই সত্য, যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে, শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে, পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে, টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে, ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ও তো বলে রক্ত বেচা খাওয়াবো, কিডনি বেচালামো একটা, তারপরও মা বাবা পালবো। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না? নাই? হ্যাঁ, কি মাল্লেগা মন কাঁদে না? না কাঁদে না? প্রবাসে থাকলে কি হবে? মার সাথে ফোন করে, আমি তো প্রবাসে বহুত যাই, দেখি তো ফোনটা মায়েরে করি, চোখের পানি ছেড়া দেয়। মা বাড়ির থেকে কত দূরে, টাকা পাঠাই বটে,
তুই কি খাস দেখি না। হায় যদি কাছে থাকতাম হতে পারতো তোরে আমি মুখে উঠায়ও খাওয়াই দিতাম। আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না, স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না। রাখো ব্যাঙ্গেই কইয়া দেই, গার্লফ্রেন্ডে কোনোদিন হোটেলে বয়া 2 টাকা খাওয়ায় না। তোমরা তো কিনা কিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও, ঠিক না? তারপরও আমারে বলুক আই লাভ ইউ, ঠিক না? রাগ হয়ে গেল? চলো শেষ জায়গায় চলে আসছি। উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বছরে অডিট করা দরকার ছিল। একটু পরেই যে আরেকটা বছরের কাটা ঘুরবে, এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, মালিক এই বছরটা যেমন গেছে গেছে যা, আগামী বছরটা যেন আমার জীবনে ভালো যায়, আমি তোর কাছে আবেদন করে রাখলাম। উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা, প্রত্যেক যুবতীর এটা করা, প্রত্যেক নারীর এটা করা, প্রত্যেক পুরুষের এটা করা, প্রত্যেকটা মুসলমানের এটা করা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর এটা করা। আমার কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বলো, তুমি বুক কাটটা করে 24 ঘন্টা কাটটা বুক করে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাফিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায় কেউ হাত দেয় না। আমি প্রতিদিন বলি ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, বান্দা যদি আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ না, আমি সবচেয়ে বড় দাতা। নাইলে বলো যুবক, ডেলি 5 বেলা তোমাকে কে ডাকে? কে ডাকে? বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও? তোমাকে প্রশ্ন করো, তোমাকে কয়বার সাড়া দাও? নারী নিজেকে প্রশ্ন করো কয়বার সাড়া দেয়। পুরুষ নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে, মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না? প্রবাদ বাক্য নাই? সবচেয়ে বড় আদালত কি? বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, মাসে 150 বার ডাকলো, 1 বছরে আমাকে 1800 বার ডাকলো, আমি কয়বার সাড়া দিলাম? কয়বার চিৎকার দিয়া অফিস ফ্যাক্টরি থেকে বাহির হলাম, আল্লাহ আমি উপস্থিত উপস্থিত উপস্থিত। কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম, কয়বার মা বোনরা জায়নামাজের দিকে গেল। উচিত তো ছিল আজকে অডিট করা। আবারও বলতেছি, অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি নাই, তাইলে তো একটা চিৎকারই যথেষ্ট ছিল। হায় একটা বছর কেটে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে, না জানি কি অবস্থা দাঁড়াবে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আল্লাহ তো বললো তুই ডাক দিতে দেরি, আমি দয়ার চাদর দিয়ে তোকে রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। কথা কি বুঝ? আমার মৃত্যুর বৎসরও হইতে পারত যে 2023-এ আমি দুনিয়ার থেকে চলে গেছি। 2 শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত, বাচ্চা আর পাগল, আমাদের সবার চিন্তা করা উচিত যে 2023-এ আমি কতটুকু অর্জন করলাম।
2023-এ আমি কতটুকু অর্জন করলাম, মৃত্যু তো আমার সামনে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023-এ, যে মৃত্যু যদি আইসও যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম, আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো আর আমি চলে যেতাম, কোনো চিন্তার বিষয় ছিল না। কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে। যুবক, তোমার যৌবন চলবে না, প্রস্তুতি চলবে। আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না, প্রস্তুতি চলবে। মেইলওয়ালার মেইল চলবে না, প্রস্তুতি চলবে। দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না, চলবে প্রস্তুতি। কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ। যুবকও যদি প্রস্তুতি নেয় তা আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল, ওই বিনিময়, ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে। ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য। যতদিন ফ্যাক্টরি চলে অতদিন শ্রমিকের বড় মূল্য। ফ্যাক্টরি বন্ধ, বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না। মনে হয় বুঝাইতে পারি না। অফিসের পাশ তো দূরের কথা, বাড়ির পাশ তো দূরের কথা, অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না। বলবে ফ্যাক্টরি বন্ধ, তোমার মূল্যায়ন নাই। মানুষ মূল্যায়ন করবে সামান্য সময়। যুবকের মূল্য কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য। যৌবন শেষ, তোমাকে কেউ মূল্যায়ন করবে না। কেউ তোমাকে মেসেজ দিবে না, 14 তারিখে ফুল দিবে না, 31st নাইটে শুভেচ্ছা দিবে না। যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম। যৌবন শেষ, কাহিনী শেষ। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন জনের কাছে দাম আছে। প্রমাণ দিব, প্রমাণ। এইখানে মা বাবা নাই কার? হাত উঠান তো দেখি। একজন, অথবা মা নাই, বাপ নাই, অথবা দুইজন নাই। হ্যাঁ, অনেক মানুষের হাত উঠলো, ঠিক না? মা বাবার মূল্য কতক্ষণ ছিল? যতক্ষণ জীবিত ছিল। এখন কি মূল্য আছে? থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক, মার জন্য 1 মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করি। এরকম অভ্যস্ত এখানে একজনও নাই যে ডেলি আমি মার জন্য, বাবার জন্য হাত উঠে দোয়া করি। এটা আমার অভ্যাস, ডেলি 1 মিনিট। বলেন, মূল্য যদি থাকতো তাইলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো। কিন্তু কেউ তো, একজন দুইজন হাত উঠাইলো, বাকি তো উঠাইতে পারলাম না। বোঝা গেল মূল্য নাই। জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল। জীবন শেষ, মূল্য শেষ। টাকা আলার মূল্য অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। বোঝেন আমার ছন্দ, বোঝেন? প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। সত্য এটাই। টাকা আছে, বন্ধুর অভাব নাই। টাকা নাই, কেউ তাকায় দেখবে না। চাকরি আছে তো বন্ধুর অভাব নাই। চাকরি শেষ, কেউ পাশে ভিড়বে না, এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দাঁড় চায়া বসবে। ঠিক না? কি ভুল বলতেছি? হ্যাঁ, তো যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই দাম নাই। তা আমি যেটা বুঝাইতেছিলাম, একটা বৎসর যে চলে গেল, আর 3 ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে। নতুন একটা বৎসরের ঘড়ির কাঁটা গড়তে শুরু করবে। একটু চিন্তা করা উচিত
যে একটা বৎসরে আমি কতটুকু অর্জন করলাম। ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বৎসর শেষে অডিট করে। অডিট বোঝেন? প্রত্যেক কোম্পানির অডিট হয়, প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয়, প্রত্যেক দোকানের অডিট হয়। আমার জীবনটার কি কোনো অডিট নাই? না নাই? কার করা উচিত ছিল বলেন? নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন? হাসিবু কবলা আনতু হাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার অডিট করো। সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে যে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না। আজকেই শেষ, তুমি উদিত দেখলে আমাকে, কালকে নাও দেখতে পারো। বিদায় একটা বৎসর যে চলে গেল, আমার জীবনের অডিট কি? কতটুকু অডিট করলাম? এক বছর শ্বাস অক্সিজেন কান নিছেন? আমি কয়েকটা জিনিস দেখাবো, একটু কান পাইতা ভালো মতো শুনতে হবে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন নিছি, তো 365 দিনে কতটি নিছি? ডেলি যদি 550 লিটার হয়, এক বৎসরে আমি অক্সিজেন নিলাম কতগুলা? ডেলি যদি 550 লিটার হয়, তাহলে এক বৎসরে আমি কতটুকু নিলাম? 550 ইন্টু 365, 2,750,000 লিটার অক্সিজেন নিছি। 2,750,000 লিটার অক্সিজেন নিছি আমি। ও যুবক, এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? বলো বলো আমাকে, কয়বার আল্লাহ বলছো? বলুক নারীরা, কয়বার আল্লাহ বলছে এক বছরে? কয়বার আল্লাহকে ডাকছি? এটাই তো অডিট ছিল। অডিট তো এটার নামই, যে 365 দিন আমাকে সুযোগ দিল, আমি বিলকুল প্রান্তে চলে আসলাম, আর 3 ঘন্টা পরে নতুন একটা বৎসরের চাকা ঘুরতে থাকবে। একটা বৎসর পার করলাম, শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি 2,750,000 লিটার অক্সিজেন নিছি, ডেলি 550 লিটার হিসাবে। আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি? কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি? কতবার দুরূদ পড়ছি? কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি 365 দিনে? একটু ভাবে, এটার নামই তো অডিট। অডিট কাকে বলে? একটু পরেই তো শেষ হবে। উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল 31st নাইট, তো এটা কি বলে 31st নাইট? আল্লাহর বিরোধিতা করার নাম 31st নাইট না। নবীর বিরোধিতা করার নাম 31st নাইট না। যুবক, যেটা করো ওটার নাম 31st নাইট না। 31st নাইট এটা ছিল যে এশারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে, যে আমি যে 2,750,000 লিটার অক্সিজেন নিলাম, ডেলি 80,000 বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করলো। আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয়, এটাকে 80,000 বার আল্লাহ ক্লিয়ার করলো, আমার ভিতর থেকে বাহির কইরা আমাকে কর্মযোগ্য রাখলো।
আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বৎসর কি করলাম? তোমাকে যে আমাকে যে 1 বছর সুস্থ রাখলেন, এর বিনিময়ে কি করলাম? 31st নাইট এটা ছিল। যখন দেখতো যে কিছুই করে না, তখন পায়ে পরে একটা চিৎকার দিয়া বলতো, মালিক কিচ্ছু হয় নাই, রাস্তা আমার কাছে কিছুই নাই, শুধু একটাই আছে, তোমার কাছে মাপ চাই, আর কিচ্ছু চাই না। এটা ছিল 31st নাইট। 31st নাইট এটার নাম না যে 12টা 1 মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা। মাতাল ডেক রেডি করে রাখবা, 1 মিনিট বাঁচতে দেরি আর ডেক ছাড়তে দেরি করবা না, এটার নাম 31st নাইট না। পটাকা ফুটানের নাম 31st নাইট না। হই হুল্লা করার নাম 31st নাইট না। তোমার মুসলমানের জন্য না। করতে পারো, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিন্তু আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখো। করতে পারো তুমি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে, অপেক্ষা। কোরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কোরআন তো ভুল পড়ি নাই তো, শেষ অংশ পড়ছি ঠিক না? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। আসতে দে সময়। যুবক, পায়ে হাত রেখা বলতেছি, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান। সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না। এটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায়া দিছে, তোকেও পারতাম 3য় লিঙ্গ বানায়া দিতে, পোলাপান তোকেও পিছে তালি বাজাইতো আর মজা নিত। কি পারতেন না? না পারতেন না? 3য় লিঙ্গ চিনো? ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে? কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকেও 3য় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু। এটা 2টা কথা ভাবা দরকার, যে 1টা বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম। আজকে আমাদের অডিট করা উচিত ছিল। অডিট, যে 1টা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস কান নিছি, অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, তাহলে 365 দিনে আল্লাহ কয়বার? ডেলি 36 কিন্তু 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য। কর্মযোগ্য বুঝো? কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করেন। পারতে না? পারতে না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করেন। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো?
আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে, অডিট করা দরকার ছিল, তাফালিং করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট? অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না ও না করলে না করতে পারে, যাকে উম্মতে মুহাম্মাদি বানান না ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছায়। নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? আমরা কি আল্লাহ চিনি? কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো? কোন আল্লাহ? হায় হায় হায়, ওই আল্লাহ যিনি 99 পদের মালিক। নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো? সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি, উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই, তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে। দারোগায় কয়, চাচি আমি কি আর আসি? হ্যাঁ, তোমাকে চয়েস কে করছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করে নাই, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকমুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে নাই, ও অডিট করবে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের, বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করবেন। কুদরতি হাত দিয়ে তো উম্মতে মুহাম্মাদি বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যাইতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মউত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহর ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম কি। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু নিলাম। উচিত তো ছিল, এটা উচিত তো ছিল, এটাই তো আল্লাহ বলে
আল্লাহ তো এটাই বলতে চাইতেছে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাসি। তো ধারণা কি দৃষ্টি দিছি হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কে হিসাব নিবে না? কোরআন তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো বলে লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন তো বলে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি তো ভাবি কি কইরা যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তুই আমার কান দিয়া শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি কইরা বাবা, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে। আমি একটু খালি বুঝাইতে চাই করণীয় কি ছিল, আমরা কি করতেছি। উচিত ছিল আজকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর এই 1 বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু। কতটুকু ভোগ করছো বলো? আমি তো 2টা দেখাইলাম, সব কয়টা দেখানো যায়? কতটুকু ভোগ করছি অডিট করা দরকার ছিল। আমার যদি মৌত হয়ে যেত বা মৌত হয়ে যায়, আমি প্রস্তুত কতটুকু? প্রথম করা দরকার ছিল অডিট। আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য, তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে ফেরা মাপ চাওয়া, মালিক 24 তারিখ 24 সালের 23 তো হয়ে গেল, 24-এর কাটা ঘুরার আগে আমারে মাফ করে দাও না। উচিত তো ছিল এটা করা। এর নামই তো মুসলমান, এর নামই তো উম্মতে মুহাম্মাদি। যদি যুবক বলে কি আল্লাহ কি মাফ করবে, আল্লাহ গ্যারান্টি দিতেছেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাফ কর, মাফ চা, আমি মাফ করবই করব। এই উম্মতের সাথে ওয়াদা আছে, আমি মাফ করব। কত গুনাহ এটা দেখবো না, কি কি করলি এটা দেখবো না। নাইলে এই হাদিস কেন আসতো, লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ইয়া আবদি। তোর গুনাহ যদি আকাশের পরিধিও ভরা দেয়, আর তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আমি তাকায় দেখবো তাকায় দেখবো না কত করছিস। হায়, উম্মত তো চিনল না, এই উম্মতের তো মাপ চাইতেও হয় না। আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে যায় দেখতো যে আমার জীবনটা শূন্য, আর যদি একটা চিৎকার দিত, হায় 1 বছর চলে গেল, কিচ্ছুই করতে পারলাম না, না জানি পরিণতি কি দাঁড়ায়, এতটুক যদি বলতো, তাহলে আমি হুজুররা বসা আছে হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, আফসোস যদি আরবি বুঝতো। আল্লাহ বলো তোর চিৎকার তোর পর্যন্ত থেকে যায় না, আমার আরো সে এসে হিট করছে, হিট ধাক্কা দিয়া দিছেন, ধাক্কা লাগতে দেরি,
আল্লাহ বলে রেজার চাদর দিয়ে তোকে আমি ডাকতে দেরি করব না, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না, ছুটা এসা তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না। সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি। কি শব্দ দিয়ে সান্ত্বনা দিবে? আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকে তো উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ উচিত তো ছিল এটা যে অডিট করা, অডিট যে 1 বছরে আল্লাহর ভোগ করলাম কতটুকু। হায় রূপসী রূপের পাহাড় দেখায় চলে, যুবক যৌবনের পাহাড় দেখায় চলে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। তুমি যৌবনের পাহাড় দেখায় চলো, রূপসীরা রূপের পাহাড় দেখায় চলে। 1 বছর চলছে, উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা। অডিট যদি করতো তাহলে খোদার কসম চিৎকার বাহির হতো, হায় কিচ্ছু করতে পারলাম না, না জানি আমার কপালে কি জোটে, না জানি কি ঘটে, না জানি আল্লাহ কত নারাজ হয়, না জানি রসুল কত নারাজ হয়। এটা না কইরা 12টা আগের থেকেই শুরু হয় ডেক বাজা, শুরু হয় তাফালি, শুরু হয় নাচ, শুরু হয় গান। রব্বে কাবার কসম, আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, আমি তো বাংলাদেশের মতো এরকম দেখি না। এত মাতাল, এত পাগল। বুঝলাম তোমরা এত করার পরে যদি বসতাম কালকে সকালে পেপারে দিত যে যারা যারা 31st নাইট করছে সবাই পাসপোর্ট লইয়া ইউরোপের এমবেসিতে চলে আসো, আমেরিকার এমবেসিতে চলে আসো, কানাডার এমবেসিতে চলে আসো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, শুধু 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। কত? 2.25 কোটি না, 2.25 কোটি। আমি এক দেশে গেছিলাম, তো আমার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তো এখানে মানুষ কত? কয় 4.5 কোটি। আমি কই শুন, আমাগো ঢাকা শহর আছে 4 পয়েন্টে ডেলি 2 কোটি মানুষ উঠানামা করে। সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মহাখালী, গাবতলী আর হইল সাইদাবাদ, 2 কোটি মানুষ উঠানামা করে না? এত বড় দেশ পড়ে আছে, কই কোনোদিন তো পেপারে দিল না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি 31st নাইট পালন করো, আমাদের দেশটা তো খালি পড়ে রয়েছে। অস্ট্রেলিয়া তো মাত্র 4টা বড় বড় শহর, বাকি তো সব ছোট ছোট। আমাকে বুঝাবা? আমি তো 3 বছর টানা গেছি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈসা বেড়াইছি। আমারই বুঝাও। রাগ হয়ে গেল? মাত্র 2.25 কোটি মানুষ। বিসবন থেকে পার্থে যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, নিয়ে তো যায় না আজ পর্যন্ত একজন রে, ঠিক না? কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈশা জানের বাজি নিয়া 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে। আমেরিকা তো বাংলাদেশের 52টার সমান বড়। কয়টা? কয়টা? মাত্র 32 কোটি মানুষ। বললাম না, আমাদের তো 5-6 জায়গায় ডেলি নামে ওঠে 2 কোটি। এতটুকু একটা জায়গা নেয় না কেন? 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয়, পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয়,
তারপরে অ্যাপ্লাই করে বৎসরের পর বৎসর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না। তোমরা আমাকে বুঝাও আমেরিকা, আমাকে বুঝাও কানাডা। তা হাদিসে নেয়ামত বলতেছি, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমাকে 7 মহাদেশ চষাইছে। বুঝতাম তোমরা যেইভাবে 31st নাইট পালন করো, তার পরের দিন যদি তোমাদেরকে নিয়ে যেত বা সার্কুলেশন দিত যে যে 31st নাইট করছে আও আমাদের এমবেসিতে, দেশগুলো তো খালি। 2005-এ তো দেখে আসছি জাপানে 13 কোটি, 15 তো যা দেখছি 12 কোটি, 1 কোটি নাই। ওরা তো আমারে বললো আগামী 5 কোটিতে 5 বছরে আরো 3 কোটি থাকবে না। আমাদের পপুলেশন বাড়তেছে না, কমতেছে। কই নেই তো না। তোমরা তো 14 তারিখে মাতাল হয়ে যাও, ঠিক না? কি বিসিকে সবচেয়ে বড় ব্যবসা হইলো 14 তারিখে ফুলের ব্যবসা, ঠিক না? ঠিক না? কই আজ পর্যন্ত তো কোনো এমবেসি থেকে তোমাদের কাছে চিঠি আসলো না। বলো আমার আসছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো যা কামাও অর্ধেক জায়গা চুল কাটতে, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, ঠিক না? আজ পর্যন্ত কেউ চুল কাটা দেখে বলছে নাকি আই ডট ডট ইউ? বলো। হ্যাঁ, মনে হয় বোঝো নাই। তোমার চুলের স্টাইল দেখা কেউ কইছে যে আই ডট ডট ইউ? চুলের স্টাইল দেখা? বরং কেউ টিটকারি করছে বাটি রেখা চুল কাটলি কি কইরা। বা কিছু স্টাইল তো এরকমও দেখা যায়, মনে হয় বাটি মধ্যখানে রেখা চারদিকে খালি একটু ঘুরে দিছে, ঠিক না? আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওটাই বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা, যে আমি এই একটা বৎসর আল্লাহর ভোগ করলাম কতটুকু, আল্লাহকে দিলাম কতটুকু, আল্লাহর জন্য করলাম কতটুকু। যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো যে কিচ্ছু করতে পারি না, তখন উচিত ছিল দুইটা। একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কালকে মরে গেলে আমার কি হবে, বা উচিত ছিল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করা। আর সামনের যে বৎসরটা আসতেছে 2-2.5 ঘন্টা পরে, সামনের যে বৎসরটা আসতেছে, উচিত ছিল আজকে মালিক অতীতেরটা তো গেছে গেছে, অতীতের মতো যেন এই 24টা আমার জীবনে না যায়। অতীতটা তো গেছেই গেছে, ওটাকে ধরে রাখতে পারি নাই। মালিক চাওয়া দরকার ছিল সেজদায় পড়া, মালিক 24-এর কাটা কিন্তু ঘুরে গেল, এই 24টা যেন আমার জীবনে খারাপ না যায়, আমি যেন তোমার থেকে দূরে না থাকি, আমার যেন প্রস্তুতি না হয়, এরকম যেন না হয়, আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয়, আমার সময়টা যেন ভালো কাটে, আমি যেন তোমার থেকে দূরে না থাকি। আবার 24-এর 31 নাটে যেন আমাকে আফসোস না করতে হয়। রব্বে কাবার কসম, যুবক সত্য তো এটাই, উম্মতে মুহাম্মদী সত্য তো এটাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, আল্লাহকে মানবো না, রসুলকে মানবো না, আমরা নির্যাতিতই থাকবো। আজকে যেরকম নির্যাতিত, আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণে না, 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়, 200 কোটি মুসলমান। একটা কথা লেখা রাখো, সারা দুনিয়া লড়ে শুধু অস্ত্রের জোরে। কিসে? মুসলমানের কাছে 2টা শক্তি আছে, 2টা। কয়টা? 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 একটা অস্ত্র থাকুক আর না থাকুক, আমি যে মুসলমান, ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে, ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নাই।
মুসলমান লড়ে ওই ভিতরের আগুন দিয়া, ওই আগুন কারো কাছে নাই। মুসলমান জানে, সারা দুনিয়া জানে আমি মরলে শেষ, মুসলমান জানে আমি মরলে জান্নাত, মুসলমান জানে আমি বাঁচলে গাজী। মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে নাই। উচিত ছিল তোমার আমার, নির্যাতিত আজকে কেন? সংখ্যায় তো 200 কোটি, বাকিগুলা দেখানোর সময় আমার কাছে নাই। একটুটুক বলি, লেখা রাখো তোমরা আমার কথা। দুনিয়ার 70% 70% সম্পদ সর্বদিক দিয়ে 70% সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে। মুসলমানের পায়ের নিচে 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। লেখা রাখো, নেটে সার্চ দিয়ে দেখো। দুনিয়া আমার কথা সত্য বলবে, গুগল আমাকে সত্যবাদী বলবে, গুগল বলবে রাইট। 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান। হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান। আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে, আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি 2টা আপেল, 2টা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা পটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই 2টা কিনলি কেন? কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, 2টা কিনা নেওয়া যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাইলা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা দেশ ঘুরা বলতেছি। ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরা বলতেছি। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। 2টা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায় হায়। বরং এটাই সত্য, যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে, শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে, পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে, টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে, ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ও তো বলে রক্ত বেচা খাওয়াবো, কিডনি বেচালামো একটা, তারপরও মা বাবা পালবো। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না? নাই? হ্যাঁ, কি মাল্লেগা মন কাঁদে না? না কাঁদে না? প্রবাসে থাকলে কি হবে? মার সাথে ফোন করে, আমি তো প্রবাসে বহুত যাই, দেখি তো ফোনটা মায়েরে করি, চোখের পানি ছেড়া দেয়। মা বাড়ির থেকে কত দূরে, টাকা পাঠাই বটে, তুই কি খাস দেখি না। হায় যদি কাছে থাকতাম, হতে পারতো তোরে আমি মুখে উঠাইও খাওয়াই দিতাম। আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না, স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না। রাখো ভাঙ্গেই কইয়া দেই, গার্লফ্রেন্ডরে কোনোদিন হোটেলে বয়া 2 টাকা খাওয়ায় না। তোমরা তো কিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও, ঠিক না? তারপরও আমারে বলো আই লাভ ইউ, ঠিক না? রাগ হয়ে গেল? চলো শেষ জায়গায় চলে আসছি।
উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বৎসরের অডিট করা দরকার ছিল। একটু পরেই যে আরেকটা বৎসরের কাটা ঘুরবে, এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, মালিক এই বৎসরটা যেমন গেছে গেছে, যা আগামী বৎসরটা যেন আমার জীবনে ভালো যায়, আমি তোর কাছে আবেদন করে রাখলাম। উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা, প্রত্যেক যুবতীর এটা করা, প্রত্যেক নারীর এটা করা, প্রত্যেক পুরুষের এটা করা, প্রত্যেকটা মুসলমানের এটা করা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর এটা করা। আমার কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বলো, তুমি বুক কাটটা করে 24 ঘন্টা কাটটা বুক করে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে, আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাফিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায় কেউ হাত দেয় না। আমি প্রতিদিন বলি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, বন্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমি সবচেয়ে বড় দাতা। নাইলে বলো যুবক, ডেলি 5 বেলা তোমাকে কে ডাকে? কে ডাকে? বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও? তোমাকে প্রশ্ন করো, তোমাকে কয়বার সাড়া দাও? নারী নিজেকে প্রশ্ন করো, কয়বার সাড়া দেয়? পুরুষ নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে, মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না? প্রবাদ বাক্য নাই? সবচেয়ে বড় আদালত কি? বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, মাসে 150 বার ডাকলো, 1 বছরে আমাকে 1800 বার ডাকলো, আমি কয়বার সাড়া দিলাম? কয়বার চিৎকার দিয়া অফিস ফ্যাক্টরির থেকে বাহির হলাম, আল্লাহ আমি উপস্থিত উপস্থিত উপস্থিত? কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম? কয়বার মা বোনরা জায়নামাজের দিকে গেল? উচিত তো ছিল আজকে অডিট করা। আবারও বলতেছি, অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি নাই, তাইলে তো একটা চিৎকারই যথেষ্ট ছিল। হায়, একটা বছর কেটে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে, না জানি কি অবস্থা দাঁড়াবে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আল্লাহ তো বললো তুই ডাক দিতে দেরি, আমি দয়ার চাদর দিয়ে তোকে রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু আমার জাতি আজকে করবে কি? একটু পরের থেকে তো শুরু হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যতগুলা টাকা বাজির পিছনে খরচ হবে, হয় অতগুলা টাকা যদি গরিবের পিছে খরচ হইতো, গরিবের পিছনে খরচ হতো। মা বাবা যদি সন্তানকে একটু বুঝাইতো, মা বাবা তো বুঝায় না, নাহলে সন্তান টাকা পায় তো পায় কোত্থেকে? সে বাজি কিনলো তো কিনলো কোত্থেকে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার বাজি। ও মেরে দোস্ত, সর্বশেষ কথা, আল্লাহকে নারাজ করে বেশি দিন পারবে না টিকতে। ঢাকায় একটা শব্দ আছে, বুঝবা তোমরা? বলবো? ঢাকায়রা বলে সবার লোকে পাঙ্গা লওয়া ঠিক না। পাঙ্গা বুঝো?
সবার সাথে প্রতিযোগিতা নেওয়া ঠিক না, সবার সাথে ঝগড়ায় জড়ানো ঠিক না। আল্লাহ আল্লাহ 2014-তে দেখায় দিছিলেন আল্লাহ 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। খোদা না খাস্তা যদি আল্লাহ নারাজ হয়ে গেল, ওই সময় কোনো বিপর্যয় ঘটে নাই, ভূমিকম্পের মাত্রা বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হলো আল্লাহর ইচ্ছার প্রয়োজন। এক মাত্রায় ভূমিকম্প আসবে, এক মাত্রায়, আর মাটির সাথে মিশায় রেখা চলে যাবে। নাইলে আমাদের দেশে 7 পয়েন্ট আসলো, কিছুই তো হইল না। কিন্তু কয়েকদিন আগে মরক্কোতে আসছে 6.3, না জানি 5। পুরা মরক্কোকে কিয়ামত পর্যন্ত মনে রাখা চলে গেছে। পাওনায় পত্রিকায়, পাওনায় নেটে, পাওনায় মিডিয়ায়। মাত্রা বড় হওয়ার দরকার না যে 10 নম্বর আসতে হবে, 20 নম্বর আসতে হবে। আমার কথা লেখা রাখো, 1 নম্বর আসবে। 10 না 20 না 5 না 7 না, 1 নম্বর আসবে, শুধু 1 নম্বরের ধাক্কা। আমার আল্লাহ যদি চায় সব মাটিতে মিশায় রেখে চলে যাবে। কোন থানায় কেস দেওয়ার ক্ষমতা নাই তোমার। না পুলিশ নিয়ে আসবা, না র্যাব নিয়ে আসবা, না বিজেপি নিয়ে আসবা, না সেনাবাহিনী আসবা, না তোপ কামান উপরের দিকে মুখ করে মারতে থাকবা যে মিশায় চলে গেলেন কেন। আল্লাহ 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 আল্লাহ। নারাজ করো না আর আল্লাহকে। চলো, যদিও আমরা করি না, অডিট করি না, চলো এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই। যাবে? কে কে চাইবেন মাপ দেখি? তাহলে বলেন আল্লাহ অডিট করি না, আমরা ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। সামনের বৎসরটা যেন আমাদের ভালো কাটে। আল্লাহ আমরা ওই গুনাহ আর করবো না যে গুনাহ অতীতে করছি। নামান যদি দিলের থেকে পাক্কা হন তাহলে মাফ হয়ে গেছে। আল্লাহ এই উম্মতকে মাফ করার জন্য, আরে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বুঝে আসে কিনা। একটা উদাহরণ হাদিস থেকে দিয়ে দেখি। হায়, এই উম্মতের জন্য আল্লাহ কতটুকু ভালোবাসা রাখে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে মাত্র 25 মিনিট বাকি আছে। 25 মিনিট, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হবে, তো আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, আমি মাফ করব। কে আসিস মাপ চাবি, মাফ করব। আমি প্রথম আকাশে তোর মাথার উপরে চলে আসছি, তোর বাড়ির ছাদের কাছে চলে আসছি, তোর বাড়ির কাছে চলে আসছি। কতটুকু ভালোবাসা। বিদায় সবার কাছে হাত জোর দরখাস্ত, এইখানে যারা যুবক আছে, আমার কথা যতদূর পর্যন্ত শোনা যাইতেছে, আজকে আমরা ওই দৃশ্য আর চিত্রায়িত করব না যেটা অতীতে আমরা 31st নাইটে করতাম। করব? কে কে করব না দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা না মান। আমি কি বুঝাইতে পারলাম? আজকে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ হুজুরে নিয়ে আসে, আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে চাবো। আমরা চাবো তো। সর্বশেষ 2টা কথা বলবো। মাদ্রাসাকে আপনাদের ছেলেরা ছড়ানো ছিটানো আছে, পুরা স্টেজে আছে, ছিটানো আছে ময়দানে। 2টা কথা বলবো। আজকে 31st নাইট বলে যে ফিলিস্তিনের মৌত থেমে থাকবে এরকম না।
আজকে রাত্র 200-300 মারা যাবে। 90 দিন হতে চলছে, আজকের দিন পর্যন্ত মনে হয় 21,600 কাছাকাছি হয়ে গেছে। সাধারণ মানুষ মারা গেছে। আমরা যদিও ব্যথিত, প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্র পর্যন্ত প্রতিবাদ করতেছে, কিন্তু এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়া। পড়বেন? পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ, আমরা তো প্রতিবাদ করতেছি, কিন্তু 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। বিদায় আপনার কাছে অভিযোগ করলাম, 2 রাকাত পড়বো তো? কে কে পড়বেন দেখি? আল্লাহ কবুল করো। আর দ্বিতীয় আমাদের একটা কাজ ছিল, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা। কি? 2 টাকা ওদের নামে সদকা করা। হাদিসে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা। যত বিপদ, প্রত্যেক মুসলমানের জীবনে এটা অভ্যাস হওয়া উচিত যে ডেলি সকালে উঠে 1 টাকা পারুক 1 টাকা সদকা করা। তাইলে 24 ঘন্টা পর্যন্ত সে বিপদ থেকে নিরাপদ থাকবে। আল্লাহর রসুল বলে সদকা বিপদকে দূরীভূত করে। আজকে রাত্রে আমরা এইখান থেকে করি, এই মজলিস থেকে, এই ওয়াজের মাহফিল থেকে, এই মুবারক মাহফিল থেকে যদি আমরা শুরু করি, তাহলে কি ভালো হবে না? হবে না? হ্যাঁ, সত্য। পরেরটা পরে কোথায় দিবেন এটা দেখা যাবে। 2 টাকা হিসাবে 5 দিনেরটা 10 টাকা দিয়ে দেন, 10 দিনেরটা 20 টাকা, 20 দিনেরটা 40 টাকা, 1 মাসেরটা 60 টাকা হইতে পারে। আপনার এই সৎকার কারণে যুবকদের একটা ডায়লগ আছে, আমার কাছে খুব ভাল লাগে, সেটা হইলো বলে মারমু এইখানে, করবি আর এখানে। তো আমরা সৎকা দিমু এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের উপরে। দিবেন আপনারা?